গাইস, গুড মর্নিং। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। এই যে ব্ল্যাঙ্কেট এখনো তুলিনি। শিশু ওয়াশরুম গেছে, আমি বসে আছি। ছুটির দিন, মানে খুব ল্যাদ লাগে। তো চলো ফ্রেশ হই, তারপরে কি করছি ওর সাথে বেলা একটু শেয়ার করি। আজকে সব কিছু আমাকেই করতে হবে, ভালো লাগছে না। চলো ফ্রেশ হয়ে যাই। সেটা চলছিল তো, মানে বন্ধ করেছি। কি রান্না করবো? আগে তো চা বসাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে नैना लगे तो लगे, नैना के तो ব্রাশ নিয়েছি। সরি, আমি হাসিসের ব্রাশটা নিয়েছি, ব্রাশটা নিয়ে রোববারটা ছুটির দিন, মানে আশিস অনেকটা হেল্প করে আমাকে। তো মোটামুটি ব্রেকফাস্ট বা লাঞ্চের যে চিকেন বা মাটন হয় সেটা ওই বানায়। বেশিরভাগ আমরা যেহেতু এখানে বিরিয়ানি একদমই খেতে পারি না, এখানে সব দোকানগুলো সাউথ ইন্ডিয়ান দোকান বা বাংলাদেশি দোকান বা পাকিস্তানি দোকান, এখানে বিরিয়ানি অত টেস্ট নয়। তো মোটামুটি চেষ্টা করি যাতে দুধের সাথে ঘোলে মেটে যেটাকে বলে। তো ওই জন্য বাড়িতেই বিরিয়ানি করি, মাসে 1-2 বার তো আমাদের বিরিয়ানি হয়। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম। অনেকটা লেট হয়ে যায় জানো, এখানকার মানুষজন, এখানে এতটাই গরম পড়ে, উঠতে উঠতে সারা মানুষ অনেক রাত অবধি জাগে আর অনেক বেলা অবধি শুয়ে থাকে, মানে অনেকক্ষণ। ওই জন্য উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আশিস এসেছিল আগের দিন অনেক রাতে, ওই জন্য লেট হয়ে গেছে। আমি বললাম না, উঠে আগে ফ্রেশ হয়। আমি এদিকে চা বসাই আর ওদিকে আশিস পেঁয়াজ টিয়াজ কাটছে। আর এদিকে আমি আজকে দুধ চা করবো, কারণ দুধ চা আশিস খেতে ভালোবাসে। কারণ আমাদের মানে দুধ চা একদমই খাওয়া হয় না, র চাই খাই আমরা। এই জন্য আজকে ভাবলাম যে দুধ চা খাই। আশিস বললো আজকে একটু দুধ চা করো। আর বাইরে থাকলেও ও দুধ চাই খায়, র চা খায়, মানে এখানে অতটা ভালো না। তো ভাবলাম যে না, আজকে তাহলে আমি মাঝে মাঝে এখন দুধ চা খাচ্ছি, কারণ এই দুধটা না ইন্ডিয়া থেকে আনা। এখানের দুধে না, আমাদের যেমন আমুল দুধ আমরা বাটি করে চেটে চেটে খাই, তো আমি সেটা ভেবে এখান থেকে একটা আমুল দুধ নিয়েছিলাম। কিন্তু ভাগ্যের বিষয় না, বলে না মিষ্টিই নেই, মানে দুধটা এমনি নর্মাল, তো অত টেস্ট নেই। সে হাফ দুধ আমি ফেলেই দিয়েছি, মানে খাওয়াটাই আর হলো না। আর যেহেতু আমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও হয়ে গেল, এবার চা ছেঁকে তারপরে চা খাবো। বিস্কিট আর খাবো না, এদিকে পাস্তা হবে আজকে, কারণ পাস্তাটা অনেক দিন ধরে রয়েছে আর না খেলে হবেও না। পাস্তাটা খেলে না অনেকটা পেটটা ভরা থাকে, তো খেতে খেতে ভাবলাম যে পাস্তাই খাই। আর দুপুরে লাঞ্চটা নাহলে আশিসকে বললাম যে তাহলে রাতে রান্না করবো এখন। আর বলছে না, রান্নাটা করে রাখো, তাহলে সুবিধা হবে যদি কোথাও বেরোনো হয় রাতে। আর যেহেতু ম্যাচ ছিল, খেলা ছিল সানডেতে, ওই জন্য
বাইরে একটু যাওয়ার ইচ্ছাও ছিল। এদিকে আসিস পাস্তা বলে এইসব তো খুব ভালো করে। এদিকে এই যে লঙ্কা আদা রসুন সব কেটে নিচ্ছে। এইগুলো একটু ডিম টিম দিয়ে পাস্তা হবে। চিকেনও দেয়, কিন্তু আমি বললাম যে না, সকালবেলা চিকেন দিতে হবে না, চলো কাটুক। এদিকে তো সবও গুছিয়ে নিল, আর এদিকে আমি দুপুরের জন্য চাল নিয়ে নিচ্ছি, কারণ এই কাজগুলো একটু এগিয়ে রাখলে সুবিধা হয়। আর আজকে দুবেলার জন্যই ভাত নিয়ে মানে চাল নিয়ে নেব, তার জন্য 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। আর আমরা তো জানো বাসমতি চাল খাই। এখানে না আমাদের ওখানকার মতন এত ভ্যারাইটি চাল পাওয়া যায় না। এখানে একমাত্র বাসমতি, আর না হলে একটা সোনা মাসুর বলে একটা চাল আছে, সেটা কিন্তু সোনা মাসুরটা আমি একদমই খেতে পারি না। ভাতটা কোনো আঠালো ভাবই হয় না, মানে ঝড়ো ঝড়ো টাইপের একটু হয়, ওই জন্য খেতে পারি না সোনা মাসুরটা। আর বাসমতিটাই খেতে হয়, কিছু করার নেই, নাহলে একদমই ভাতটাও খেতে পারবো না। আর এই মাছটা না সেদিনকে মার্কেটে গেছিলাম, আগের ব্লগও দেখতে পেয়েছো, এই মাছটা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে কী মাছ বলো, ভুলে গেছে, তেলাপিয়া মাছ। তো এটা নিয়ে এসেছিলাম, প্রায় কত 100 টাকা করে কিলো ছিল মাছটা। তো নিয়ে এসেছিলাম 1 কিলোর মতনই হয়েছিল, বেট প্রায় 6 দিরহামের কাছাকাছি হয়েছিল, 120 টাকার মতো নিয়েছিল মাছটা। তো ভাবলাম যে মাছটা পরের দিন ভেবেছিলাম করব, কিন্তু মানে করা হয়ে ওঠেনি, অন্য একটা কি রান্না করব, ওই জন্য মানে এটা আর করিনি। ভাবলাম না আজকে করিনি, কারণ কি জানো, টাটকা জিনিস রান্না করলে এক স্বাদ, আর হচ্ছে সেটা রেখে দিয়ে যদি রান্না করা হয় তার এক স্বাদ, তার এক টেস্ট। তো ওই জন্য ওইটা রান্না বললাম। অন্য সময় কি হয় যে মাটন বা চিকেন রান্না হয় সানডেতে, কিন্তু আজকে আর হয়নি। আর এদিকে আমি আশিসকে বক বক করছিলাম যে আমিই রান্না করছি, আমি সব করছি, তুমি ইসে করছো, তো ওইটাই বলছিলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার মাছ দেওয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি, চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। তাহলে চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে কী হয়, ভাতটা খুব ভালো হয়, মোটামুটি 1/2 ঘন্টাও যদি ভেজানো যায় খুব ভালো হয় ভাতটা, আর খেতেও ভালো হয়। আর এদিকে তারপরে গ্যাসটাও সঞ্চয় হয়, কারণ চালটা তাড়াতাড়ি ফুটে যায়। আর এদিকে আসি পাস্তার জন্য রসুনটা কুচিয়ে দিয়ে দিল, আর এদিকে পাস্তার জন্য জলও দিয়ে দিয়েছে, কারণ পাস্তাটা সেদ্ধ হবে। তারপর আমি আবার এতভাবে করতে পারি না, আশিস যেমন অনেক কিছু দিয়ে পাস্তা করে। আমার নর্মাল মানে তাড়াতাড়ি খাওয়ার জন্য আমি কী করি, একটু সেদ্ধ করে একটু নুন মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিই, জাস্ট খেয়ে নিই, আর একটু মেয়োনেজ নিয়ে নিই, হয়ে যায়। কিন্তু আশিস পাস্তা করলে অনেক কিছু দেয়, কারণ ওর না হেভি ধৈর্য, সব কিছুতেই বসে বসে কাটা থেকে শুরু করে মানে খুব ভালো করতে পারে এগুলিও। চলো তোমাদের সাথে দেখাই আজকে বাইরের ওয়েদারটা, ভীষণ তাপ, এখন তো প্রায় 40-এর কাছাকাছি থাকছে। আর আমরা যেহেতু অনেকটাই ভেতরের দিকে থাকি, এই জন্য আমাদের এই জায়গাটা অনেক গাছ টাছ আছে বলে অতটা গরম লাগে না, যেহেতু আমরা সারাক্ষণই ঘরে। কিন্তু যারা বাইরে কাজ করে ভীষণই গরম, এখন 40 ডিগ্রির কাছাকাছি। মাঝে মাঝে আশিসকে সাইডে যেতে হয়, ও তো প্রচুর ঘেমে যায়, ভিডিও কল করে দেখায়, মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কাজের ক্ষেত্রে তো করতেই হবে। আর এদিকে তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে এদিকে আশিসের পাস্তাও হয়ে গেল, কারণ আমি বেরাতেই পাচ্ছিলাম না, এত রোদ। আর এখানের গরমটা কিন্তু অন্য, আমাদের ইন্ডিয়ার মতন এরকম এতটা গরম না, এখানে প্রচুর অন্য টাইপের একটা গরম, কেন জানি না এখানের গরমটা এরকম কেন। আর এদিকে পাস্তাটা আমার হয়ে গেছে, কি আমি দেখতে হয়েছে বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। ডিমটা ভেজে রেখেছিল, আমি একটু তার সাথে খেয়ে নিয়েছি, কারণ ডিম ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি, এই জন্য। আর মোটামুটি পাস্তা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে। আমারটা চিজ দেবে না, কারণ আমি না মানে মিষ্টি জিনিসটা খেতে ভালোবাসি না। আশিসেরটা চিজ দেবে, ও চিজ খাবে, আমি খাবো না, আমারটা এই জন্য নর্মালি দেবে। তো বলছিল যে তোমার জন্য একটা বাটি নাও আর আমার জন্য একটা এসে নাও। তো আমার জন্য এই যে বাটিতে আশিস তুলে দিল, এরপর আমি এটা খাবো আর আশিসটা প্লেটে খাবে। খাওয়া হয়ে গেছে, আমি এবার আমার মাছের জন্য আলু কেটে নেবো। মাছটা আমি ভেবেছিলাম আদা জিরে দিয়ে জাস্ট ঝোল করব পাতলা, তো ভাবলাম যে এগুলি ফ্রোজেন মাছ, এগুলি এরকম ঝোল করলে হবে না,
কারণ এখানের মাছ তো অনেক দিনের মাছ, তো ওই খাওয়া যাবে না নর্মাল ওই ঝোল। ওইটা আমাদের ওখানকার টাটকা মাছ হয়। এটা তুমি যে টাটকা মাছ যেরকমই রান্না করো তারই টেস্ট হয় ধনেপাতা আলু টমেটো দিয়ে যদি রান্না করা হয়। তো ওই জন্য আশিস বললো যে এই মাছটা কিন্তু অন্য টাইপের খেতে হবে, তো এক কাজ করি পেঁয়াজ আদা রসুন দিয়েই করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাট পাতলা ঝোল করো, কারণ পাতলা ঝোলটা অনেক দিন খাই না, সবসময় গাঢ়ই খাওয়া হয়, যেহেতু রাতে আশিস এসে খায়, তো ওই জন্য পাতলা ঝোলটা আমাদের একদমই খাওয়া হয় না। তো এই জন্য ওই এসে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আলু কেটে নিচ্ছি না। এখানে আলু না একদমই ভালো পাওয়া যায় না, মানে কিছুই সেরকম ভালো পাওয়া যায় না। তো অনেক খুঁজে খুঁজে মার্কেট থেকে, আর এখন দেখলাম যে পেঁয়াজের দামটা একটু কমেছে আগের তুলনায়। আগে তো 8 দিরহামে হয়ে গেছিলো, প্রায় 170-80 টাকা 200 টাকাও হয়ে গেছিলো পেঁয়াজ। এখন অনেকটা কমেছে। এবার মার্কেট গিয়ে দেখি যে না 70-80 টাকা। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা ধুয়ে মানে কেটে আমি ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর যেহেতু দুবেলা আমাদের রান্না, ওই জন্য অনেকটাই আলু কাটতে হয়েছে। পাস্তাটা বেশিক্ষণ আমি খেতে পারিনি, কারণ পেটটা ভরা লাগছিলো, দুধ চা খেলে না পেটটা ভার হয়ে যায়। আর এদিকে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, কারণ এইগুলি আমি করে রাখবো। আর আশিস এসে জাস্ট মাছের ঝোলটা করবেও, আমি আলুটা ভেজে রেখে তুলে দেবো। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে এবার ভাজা মানে ভালো করে নেড়ে, নুন হলুদ তো আগেই দিয়েছি, পরে দিলে না এই আলুর মধ্যে যায় না, আর ঝোলেও টেস্ট হয় না, ওই জন্য নুন হলুদ দিয়েই ভেজে নেব। আর তার সাথে মাছটাও ভেজে নেব। চলো মাছে নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে মাছটা ভেজে তুলে রাখবো। আর মাছের সাইজটা বেশ ভালো হয়েছে, দেখে তো মানে ভালোই লাগছে, এত ভালো লাগছে মাছটা। এই ফার্স্ট টাইম আমি এখানে এসে যে তেলাপিয়া মাছ খাবো। অনেকবারই দেখি, যেহেতু আসিস না গন্ধতে মানে গন্ধ লাগে বলে ওর খেতে চায় না। তো আজকে ও বললো যে তাহলে নাও, মাছটা ভালো লাগছে দেখে। ইন্ডিয়াতে থাকলে ও বলছে যে ইন্ডিয়াতে থাকলে আমি হয়তো খেতাম না তেলাপিয়া মাছটা, কারণ বাড়িতেও রান্না হতো, ও একদমই খেত না, বললো এখানে খাবে। তো ওই জন্য আনলাম, কারণ সেরকম মাছ তো খাওয়াই হয় না আমাদের। এক হচ্ছে রুই কাতলা, না হলে হচ্ছে চিংড়ি মাছ, আর না হলে ইলিশ মাছ, এই খাওয়া হয়। আর টুকটাক যদি ওই সেরি মাত্তি বলে মাছ আছে, সামুদ্রিক মাছ, যেটা আমাদের কোকিলা মাছ বলে, সেই মাছ খাওয়া হয় খুব একটা। সেটাও এখন আর খাওয়া হয় না, কারণ কি আমার একটু গন্ধ লাগছে এই মাছটা, এখন আর খেতে পারি না এই মাছ। আর এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও বসিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথমে থেকে ভাবছিলাম লেগে যাবে, বাট এই কড়াইটাতে দেখলাম যে লাগেনি। আর একটা যেটা কড়াই আছে সেই কড়াইতে না একটু লেগে যাচ্ছে, ওই জন্য এই কড়াইতে ভাবলাম মাছটা ভেজে তুলে রাখি। তারপরে আর এখানে গ্যাসে না মানে আমাদের ওখানে গ্যাস কমিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, কিন্তু দেখলাম আমাদের যে গ্যাসটা নেওয়া হয়েছে সেই গ্যাসটাতে না কমিয়ে আমি যে কোথাও কিছু কাজ আলাদা করে করবো সেটা না, তো রান্নার ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে পুড়ে যাবে। এত তাপ, মানে কমানোটাও অনেকটা তাপ। এই যে মাছ ভেজে এবার তুলে নিচ্ছে, তারপরে আবার এই মাছগুলো দেবো, মাথা লেজাগুলো দিয়ে দেবো। এই কড়াইটা ভেবেছিলাম বাড়ি যাব যখন নিয়ে যাবো চেঞ্জ করব, অন্য কড়াই নেবো। তো সেই খেটালো যে না এটা থাক আপাতত, পরে কি হয়। এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার মাছ হয়ে গেল রান্না। মাছ ভেজে আলু ভেজে তো রেখে দিলাম, তো আশিস ঘুমিয়ে পড়েছিল। আমি বললাম যে তুমি ওঠো, এই মাছটা রান্না করো, কারণ মাছ রান্না করলে হবে না। আর এখানে ইন্ডিয়াতে এত ওয়েদারটা ভালো, বৃষ্টি হচ্ছে, এত বাজে দুর্যোগ গেল একটা, মানে যাবে সানডেতে, ভীষণই খারাপ লাগছে। আর ভয়েস ওভারটা যে তুমি পরেই দিচ্ছি, ওই জন্য সবাই যে যেখানে আছো ভালো থেকো। আর কি বলবো, এর থেকে বেশি কিছু বলে ভাষা নেই। যাদের গ্রামে মানে সমুদ্রের পাড় বা গঙ্গার পাড়ে বাড়ি, তাদের তো খুবই কন্ডিশন খারাপ।
মাথার উপর যদি ছাদ না থাকে না, তারা বোঝে জীবনটা কতটা কঠিন। তো এটা আমি বাস্তবটা ভীষণ মানি। আর আমার তো নেই সেটা, তো আমিও মানে ভীষণ ফিল করি এটা। আর এই কথা বলতে বলতে মাছটা কষিয়ে আলু দিয়ে দিল আশিস, মানে মশলাটা কষিয়ে। আমি একটু ভিডিও করছিলাম, সবই আমি করে দিয়েছি, ও জাস্ট কষালো। আর আদা রসুনের পেস্টটা আমার আগেই করা থাকে মাছে। আর এদিকে জল একটু গরম করে দিয়ে দিয়েছিল, যেহেতু পাতলা ঝোল হবে আজকে, ওই জন্য একটু জলটা বেশি দিয়েছে। আনলাম জলটা ফুটবে, তারপর তুমি মাছ দেবে, আর লাস্টে ধনেপাতা একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। কারণ এখানের মাছ বলছিলাম যে বন্ধুতে খাওয়া যাবে না, ওই জন্য গরম মশলা একটু দিতেই হবে, নাহলে এইসব মাছে আমরা গরম মশলা দিই না। আর এই যে ঝোল ফুটে গেছে, আর তার সাথে আশিস মাছগুলো দিয়ে দিক। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও মাছের। আর তার সাথে আমি আজকে স্যালাড কেটে নিয়েছি, শসা ছাড়া তো অসম্পূর্ণ। আর এই যে মাছের ঝোল, বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লেবু শসা এগুলি সবই কেটে নিয়েছি আজকেই। ভেবেছিলাম একটু ভেন্ডি করবো, তো আর করা হয়নি। আর চলো লাঞ্চও করে নেবো, তার জন্য খাবারটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের এই লাঞ্চ, শসা, মাছ, ভাত, লেবু। আর তোমাদের কার কী রান্না হয়েছে রোববারে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।